আমি তোমার বিয়ে করতে পারবো না শান্ত, তুমি আমার ভুলে যাও। এগুলো কি কইতেছো পালকি? আমার তুমি মাফ করে দাও শান্ত, আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারলাম না। আমি তো তোমারে ভালোবাসতে চাই না পালকি, তুমি আমারে জোর করছো। এখন তুমি আমারে কেন এগুলো ভুলে যেতে কইছো? পাগলামো করো না শান্ত। আমি পাগলামি করবো, তুমি আমার স্বপ্ন দেয় আমারে দেয়ার লেগে তোমার মন নাকি চটপট করছে। ওই আমি তো তোমার বার্তা দিই নাই, তুমি আমারে জোর করছো তোমার ভালোবাসার লেগে। তাহলে এখন চিন্তা কিন্তু ভুলে যেতে কইছো। কি পালকিওয়ালা, পালকিতে করে কি নিয়ে যাইতেছো? পালকিতে করে কি নিয়ে যায় তুমি জানো না? হ্যাঁ, পালকিতে কি হাঁস মুরগি নিয়ে যায়? সাহেব বাড়ি থেকে নতুন বউ নিয়ে এসেছে। নতুন বউ? ছি ছি শান্ত ভাই, এই কামরা তুমি কেমনে করলা কও তো? কাউরে না জানে তুমি বিয়ে করে ফেলাইলা? আরে আমি বিয়ে করতে যাবো কেন? ওই যে জাকির চাচা আছে না, জাকির চাচার ছেলে সাইফুল, ওর বউ। আচ্ছা তাইলে ঠিক আছে, তাছাড়া তুমি বিয়ে করলে তো আমারই করবা। কেন তোমারে করতে যাবো কেন? কেন আবার? আরে আমি তোমারে কইছি না আমি তোমারে ভালোবাসি। তুমি কইলেই হইব? আমি তো তোমারে কইছি আমি তোমারে ভালোবাসি। তা না কও, কিন্তু তুমি যে আমারে মনে মনে পছন্দ করো আমি কিন্তু সব বুঝতে পারি। এই আজারে কথা কই না তো, সরো তো যাইতে দাও। কিন্তু যাওয়ার আগে নতুন করে আঙ্গুর একটু দেখায় লইয়া যাও। এই তোমার মাথায় কি সমস্যা আছে? নতুন ঘুরে মাছ পথে পালকি থেকে নামাইলে অলক্ষী লাগবো, নামানো যাবো না। তাইলে আমিও রাস্তা ছাড়ুম না। কি রে মাথা নষ্ট নাকি বুঝলাম না। আচ্ছা নতুন বউরে নামানো দরকার নাই, পালকি কান দিয়ে রাহি, তুমি গিয়ে একটু পর্দা সরে নতুন বউ দেখাও। মাশাআল্লাহ, সাইফুল ভাই বউ তো দেখতে অনেক সুন্দর। আপনি কে? আপনি যার পালকিতে চলে যাইতেছেন আমি ওই পালকিওয়ালার বউ। কি বউ? এই দাঁড়ায় আছিস কে? চল। শান্ত ভাই কি হইছে কও? কই গেছিলাম? আপনি বাজারের ব্যাগ দেখে বুঝতেছ না কই গেছিলাম? বাজারে গেছিলাম বাজার করতে। আচ্ছা তুমি সব সময় আমার লগে এমনি কথা কও কেন কও তো? সব সময় খালি রাইগা থাকো। রাখবো না তো কি করবো? প্রতিদিন তুমি আমার রাস্তাঘাটে আটকে ফালতু বকবক শোনো। আজকে আমি তোমার বকবক শুনতাম না, যাই। আরে কই যেতেছো? খারাপ দেখি কি কি বাজার করছো। রান্না করতে যে তেল, রসুন, আদা, মরিচ, মশলাপাতি এগুলো তো নাও নাই। এগুলা কে নিব? এগুলা ছাড়া তো রান্নাই হয় না। এই বইয়ের মতো তুমি আমার জারি দিতেছো কেন? হ্যাঁ, আমার বাজার আমার কি লাগবো না লাগবো সেটা তো আমি বুঝি, তোমার তো না করে দিয়েছি কি? মশলাপাতি নিতে ভুলে গেছো এটাই মনে করে দিতেছিলাম, এতে আমার দোষের কি হইলো? তাছাড়া তোমার হবু বউ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? হবু বউ? কিসের হবু বউ? হ্যাঁ, এই পালকি শোনো, তুমি যদি প্রতিদিন আমার এভাবে বিরক্ত করো তোমার বাবার কাছে কিন্তু আমি সব কই দেবো। কও না কও, আমি তো এটাই চাই তুমি আমার আর তোমার বিষয় হলে আমার বাপের লোক খাবো। কি আমার মাইরা ফেলাইতে চাইছিস? হ্যাঁ, কামের কোনো কথা থাকলে কও, আনাইলে আমি গেলাম, আমার মাছ পুষে দিতেছে। আরে দাঁড়াও দাঁড়াও, কইতাছি তোমার লগে একটা কামের কথা আছে। কি কামের কথা? আমার না পার্কে চড়া শখ হয়েছে, তুমি একটু কালকে তোমার পার্কে করে আমার ঘুরে লয়ে আও না। তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি কি জানো না যে অবিবাহিত কোনো মেয়ে পালকিতে উঠলে পালকি অভিশাপ দেয়? আমি তো শুধু নতুন বউ আর বাচ্চা করে পালকিতে উঠাই খুশি করার লেগে। আর তোমার যদি এতই পালকিতে উঠার শখ থাকে তোমার আব্বারে যায় কও বিয়া দিয়ে দিতে, তখন আমি তোমার পালকিতে উঠাবো। তোমার এই ফালতু কথা শুনতে পারবো না, আজ এর কথা সব কি সারাদিন বক করতে। আরে সাবধানে যাও, পা ভাইয়া গেলে তো আবার আমার এই সেবা যত্ন করুন লাগবে। তোমার তো সেবা যত্ন করতে হবে না, আমার কথা আমি নিতে পারবো। তাহলে আমরা যাই। হ্যাঁ চল। পালকিটা একটু নামা, অনেক ওজন, দুইজনে কি পালকি নেওয়া যায়? আরে পালকির মধ্যে কি বউ উঠছে নাকি? 4 জন লাগবো, একটা নাই উঠছে। চল আর অল্প একটু রাস্তা আছে। তারপরে বন্ধু একটু নামা, একটু জিরাই আর তারপরে যাই। আচ্ছা ঠিক আছে তাহলে নামা। এই খবরদার, পালকি নামালে কিন্তু বাকি টাকা দিন। যে গলাটা তো চিনা চিনা লাগতেছে। এই নামা 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 দেখি। এই পালকির মধ্যে কে? বাইরেও কইতেছি, বাইরেও। তুমি? আমি তোর কইছিলাম না পালকির মধ্যে অন্য কেউ আছে, এবার দেখ। তুমি পালকির মধ্যে এলা কেমন? কুকুর কই? কুসুম তো বাড়িতে, কুসুমরা রাখা আমি পালকি তো চাই।
হায় হায়, তুমি কি করছো এটা? তোমার আমি কতবার করে না করছি যে যুবতী মাইয়ারা বিয়ার আগে পালকি তুললে পালকি অভিশাপ দেয়। এই পালকি আমার অভিশাপ দিতে পারে নাকি? পালকি অভিশাপ দিলে এমন কি হইব? পালকি তোমার অভিশাপ দিলে তোমার আর কখনো বিয়ে হইব না, বসেই যা আর পালকি তুলতে পারবা না। এই লাগাই তো কইতেছি, পালকি অভিশাপ দেওয়ার আগেই তুমি আমার বিয়া করে নাও, তাহলে তো আর কোনো ঝামেলা হয় না। হায় রে আল্লাহ, এই তুমি কখন বুঝবা কত? তুমি কখন বুঝবা আমি তোমার কতটা ভালোবাসি? আমি যে পাগলের মতো তোমার পিছু পিছু ছুটি, তুমি কি এটা বুঝো না? দেখো, যেটা হইব না সেটা ভাইবা কোনো লাভ নেই। কেন হইব না? কারণ তোমার আব্বা এই এলাকার মাধ্যম। তোমার লাগে যদি আমার বিয়া না হয় তাহলে আমি মরে যাবো, তবুও আমি অন্য কারো বিয়া করবো না। তুমিও আমার মতো আমার ভালোবাসা ফেলাইছো। আমি তোমার ভালোবাসতে যাবো কেন? আমি কাউরে ভালো ভালোবাসি না। তুমি আমার মাথায় শুয়ে কও তো, পারবো না। মানে তুমিও আমার ভালোবাসো। ভালোবাসলে কি তোমার বাপ জানা প্রেম ভালোবাসা কখনোই মেনে নিব না। আমি তোমারে কইছি না তোমার ছাড়া আমি কাউরে বিয়া করবো না? মুখে মুখে এমন অনেক কথাই দেওয়া যায়, কিন্তু সেই কথা সবাই রক্ষা করবার পারে না। আমি পারো। তুমি আমার একটাবার বিশ্বাস করো, আমি আমার জীবন দিয়ে হইলেও তোমার কথা রাখো। কই কি কথা জিগাও? ওমা, ভালোবাসার কথা কইতে আইছো, হাতে করে একটা ফুল নিয়ে আইবা না? সময় তো আর ফুরিয়ে যায় নাই, তাড়াতাড়ি কও আসতে কিছু কেন? তোমারে না সবসময় আমার দেখতে মন চায়। সারাক্ষণ মনে হয় আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকি। সব সময় না শুধু পাগলামি করো, এই কারণে আর ভালো লাগে না। আমি আমার জরুরি কাজটা ফেলে আসছি তোমার কাছে, আর তুমি কি না? আমি বুঝি তোমার লাগে জরুরি না? আমি ছাড়া তোমার জীবন আর কেটে আছে কও তো? কমু না। শোনো, আমি ছাড়া যদি কোনো শাকচুনি তোমার বিয়ে করতে হয় না, তাহলে কিন্তু আমি ওরা খুন করে ফেলাবো, কইয়া দিলাম। তাইলে তো তোমার পুলিশে ধরে নিয়ে যাবো, আর এই ফাঁকে আমি নতুন একটা বিয়ে করে ফেলাম। কি আমার এরাই খারেকটা বিয়ে করবা? খারাপ দেখাইতাছি। এদের মধ্যে যে ছেলেটা সবচেয়ে ভালো তার বাবার সঙ্গে কথা বলো। আমি খুব তাড়াতাড়ি আমার মায়ের বিয়ে দিতে চাই। আমি 2-3 দিনের মধ্যে আপনার কন্যার বিবাহের ব্যবস্থা করতেছি। তুমি এখানে একটু কম হয় না, এখন তো মাঝরাই এনেইছো কেন? সর্বনাশ হয়ে গেছে শান্ত। বাপজান তোমার বিয়া ঠিক করতেছে। কি কইতাছে এগুলা? আমি ঠিক কইতাছি। দেখো শান্ত, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ একটা কিছু করো। আমি এখন কি করবো? আমার মাথায় তো কিছুই আইতেছে। আরে শান্ত, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাম করতে আয়া পড়ছো? না মানে ভালো ভালো যাও, বাগান বাড়িতে যাইয়া কাম শুরু করো। ভালো মতো পরিষ্কার করবা, ঠিক আছে? চাচা, একটা কথা আছে। কি কথা? ও বুঝছি বুঝছি বুঝছি, মজুরির কথা কইবা তো? আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, তোমার কি আমি ঠকাবো নাকি? হ্যাঁ, ঠিক আছে চাচা, তো আমি যাই। যাও, মন দিয়া কাজ করবা। এই, তোমার আমি কি করতে কইছি আর তুমি এটা কি করছো? কি করবো কও? ভয় আমি চাচার লগে কিছুই কইতে পারিনি। তাইলে আমি এখন কি করবো? বাপে যে পোলার পছন্দ করছো ওই পোলার বিয়ে করে ফেলামো? না, তা করবা কেন? তুমি না আমার ভালোবাসো? হ্যাঁ বাসি তো, ভালো তো আমি একাই বাসি। তুমি তো বাসো না, সব বড় যখন আমার। রাইতে আমি ঘুমাইতে পারি না বইলা বারবার তোমার কাছে ছুটে যায়। আর তুমি আমার বাপের সামনে কথা কইতে পারো না। তুমি ওখানে থেকে চলে যাও, চারিদিকে অনেক মানুষ ঘুরে ঘুরে করতেছে। করুক গা, তাতে আমার কি? শুনো, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এগুলো কাজ করতে হবে। আমি চাচার লগে যদি কথা না কইতে পারি, তাহলে তোমার এনে এই গ্রাম থেকে পালাই যাবো। হাসা হাসা কইতাছো? তাইলে চলো না, আমরা আজকে রাতেই পালাই যাই। যেখানে আমাকে কেউ চিনবো না, আমরা ওইখানে চলে যাবো। তো বাপজান করে ডাকছে। তুমি কি জানো তোমার বিয়ে একদম পাকাপোক্ত হয়ে গেছে? হ, জানি।
তাহলে আজ থেকে আর বাড়ির বাইরে যাবে না। পরশুদিন তোমার বিয়া। এত তাড়াতাড়ি? আর একটু সময় নিয়ে কি মেয়েটারে বিয়া দিলে হইতো না? কেন সময় নিয়ে দরকার কি? শুভ কাজ যত তাড়াতাড়ি হইব ততই মঙ্গল। কখন এসো তুমি? তুমি মেলাক্ষণ হইছে আইছি, তোমার লাগে দাঁড়ায় আছি। তাইলে এখন এন থেকে তাড়াতাড়ি চলো, আঙ্গ তাড়াতাড়ি এনতে বাইরান লাগবো। না না না, এখন যাওয়া যাবে না, একটু খারাপ। পরে কেন যাইবা? বাপজানের হাতে ধরা খাওয়ার লাইগা? তোমার বাপ জানের দুজন লোক এদিকে দাঁড়ায় আছে, আমি তো দেয়াল টপকে আইছি। হাই হাই, কই দাঁড়ায় আছে? তো সামনের গেটে দাঁড়ায় আছে, ওদিকে যাওয়া যাবে না। কই যাইবা? কিছু ভাবছো? ভাবছি ঢাকা চলে যাবো, সাহেবগঞ্জ থেকে ট্রেনে উঠবো, একদম ট্রেনে করে ঢাকা চলে যাবো। আরে 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 কইলে যেতেছেন? আরে আরে সারেন! বাপজান শান্তরে ধরে লয়ে যাইতাছে। দেয়া গেলে যাক, সে একটা চোর। শান্ত শোন না বাজান। অবশ্যই চোর। আর আমি ভালো মনে করছিলাম, কত বড় সাহস তার। সে আইসে আমার মেয়েরা চুরি করতে। আমি শান্তরে ভালোবাসি বাপজান, তুমি আমার হাত ছাড়ো, আমি শান্তর কাছে যাবো। চুপ কর। মাতব্বরের মেয়ে হয়ে এক পালকিওয়ালার লোকে ভাব প্রীতি করস, লজ্জা করে না তোর? না, লজ্জা করে না, কারণ ভালোবাসতে কোনো লজ্জা দরকার হয় না। যদি তার সঙ্গে আরেকবার কথা কস, আমি আত্মহত্যা করব। তুমি এসব কথা মুখে আইনো না, আমার লাগে তুমি কেন উঠতে যাইবা? তাহলে তুই আমারে কথা দে, তুই ও পোলার লগে আর যোগাযোগ রাখবি না। আমি তার সঙ্গে তোর বিয়ে ঠিক করছি, তার তুই বিয়ে করবি, আমারে কথা দে। কি হলো, কথা কস না কেন? কথা কো না মা, কথা কো। তোর বাপ যেটা কইতেছে সেটার উত্তর দে, কথা কো। মা মা, আমি শান্তরে অনেক ভালোবাসি। তাহলে আমার কবর হওয়া পর্যন্ত অপেক্ষা কর। বাপরে মারতে চাস তো? ঠিক আছে, তাই হইব। না বাজান, তুমি এসব কথা কইও না, আমি তোমার সব কথা রাখো। পালকি, পালকি তুমি আইছো? কেউ তোমার দেখে নাই তো? চলো চলো, আমরা হেঁটে চলে যাই। আমি তোমার বিয়ে করতে পারবো না শান্ত, তুমি আমার ভুলা যাও। তুমি কি কইতেছো পালকি? দেখো দেখো, গতকালকে আমার কত মারছো ওরা, তোমার লেগে আমার অনেক মারছো ওরা। আমরা হেঁটে চলে যাই, চলো। আমি তুমি মাফ করে দাও শান্ত, আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারলাম না, তোমার দেওয়া কথা আমি রাখতে পারলাম না শান্ত। মারবো চাচা, তোমার বকে দিতে, তাই না? তুমি চাচার ভয় এগুলো কইতেছো? আমি কারো ভয় কিছু কইতাছি না, আমি যা কইতাছি আমার মন থেকে কইতাছি। না না, এই কথা হয় না। আমি তো তোমার ভালোবাসতে চাই না পালকি, তুমি আমার জোর করছো। তুমি আমার কেন এগুলো বুঝে দিতে কইতেছো? পাগলামো করো না শান্ত। আমি পাগলামি করবো? তুমি আমার স্বপ্ন দেখ, আমার দেখার লেগে তোমার মন নাকি জটপট করছো। ওই আমি তো তোমার বার্তা দিই নাই, তুমি আমার জোর করছো তোমার ভালোবাসার লেগে। তাহলে আমি কি লেগে এগুলো বুঝে দিতে কইতেছো? দেখো, দুনিয়া বড় আজব কিসিমের জায়গা, এখানে হাসি মুখে সব কষ্ট মাইনে লইতে হয়। তুমি আবার নতুন করে তোমার জীবনটা সাজায় লও, তুমি সব মাইনে লও। আমি পারবো না, আমি শুধু তোমারই চাই, তুমি শুধু আমার, আমি এটাই জানি। আমার পাখি করে লয়ে যাবা, বিষয়টা কেমন হবে কও তো? কেন আমি পালকিতে করে নিয়ে যাবো কেন? আমি না বর? আমার লেগে লয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তোমার লেগে নিয়ে যাও। মাইয়া মনে হয় অসুস্থ, পালকি না মা? এই মায়ের মুখ দিয়ে তো ফেনা বেরোতেছে, মায়ের মনে হয় বিষ খাইছে।